হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এসেছি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখানোর জন্য। পরবর্তী লেসনগুলো আপনারা আশা করি ভালোভাবেই শিখবেন। আমি এর আগেও 2টা লেসন অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো। এর আগে আমি ফন্টের এই সেকশনটা দেখাচ্ছিলাম, এর আগে ক্লিপবোর্ডের সেকশনটা দেখাচ্ছি। এখন আজকে আমি এই জিনিসটা দেখাবো। এটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, আপনার লেখাগুলি কোন অ্যালাইনমেন্টে থাকে। আপনি এখন দেখছেন এটা টপ অ্যালাইন, মিডল অ্যালাইন। আমি যদি মিডলে দিই মিডল, লো দিলে লো। একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা অ্যালাইনমেন্টটা কেমন। মিডল, টপ। এইটা হচ্ছে পাশাপাশি, লেফট, মিডল, রাইট। এটা হচ্ছে উপরে নিচে, টপ, মিডল, লেফট। এখন আপনি সব কিছু দিক দিয়ে মাঝখানে আনতে চাইলে মাঝখানে। জিনিসটা আশা করি বুঝতে পারছেন। আসুন এরপরে আসে আপনার লেখাগুলো। অনেক সময় দেখা যায় আমরা একটা টেবল বা কোনো একটা কাজ করার ক্ষেত্রে লেখাগুলোকে আপনার একটু আড়াআড়ি, বাঁকা বা সোজা বা খাড়া করে দিতে হচ্ছে। আপনি যেমন এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই লেখাগুলোকে আপনি খাড়া করে দেবেন। খাড়া করে দিলে ভার্টিক্যাল টেক্সট এটা দিলাম, এটা দিলে জানুয়ারি 20, ফেব্রুয়ারি 20 এটাও দিতে পারেন, ক্লকওয়াইজও দিতে পারেন। এটি সাধারণত যারা কিছু আর্ট বা কিছু করে বা অনেক সময় অনেকগুলো ডাটা থাকলে তখন আপনার এই লেখাগুলোকে কনজাস্টেড করার জন্য এই টুলগুলো ইউজ করা হয়। আপনি আবার আগের মতো করতে চাইলে আবার আগের মতো করতে পারবেন। ক্লকওয়াইজ বেরোলে আবার আগের মতো করে যাবে। ওকে, এখন আসুন এটা ইনডেন্টটা কিভাবে এটা। বা এখন অনেক সময় দেখা যায় এই সামারির আন্ডারে এই সাব ক্লাসগুলো আমি একটু সামনের দিকে আগিয়ে দিব যাতে দেখতে সুন্দর হয়। এই ফরম্যাটিংটা দেখতে আসলে একটু সুন্দর লাগছে, আপনারা নিজেরাও দেখছেন। এটা যখন আপনি আগায় দিবেন, সামারিটা আপনি আগায় দিতে পারেন বা পিছনে দিতে পারেন, অসুবিধা নেই। তো এটার আন্ডারে যে এই হেডগুলো আপনার দেখতে ভালো লাগবে। যেমন মনে করেন ট্রান্সপোর্টেশনের আন্ডারে যদি আমার এই হেডগুলো থাকতো তাহলে আমি এটা এই সামারির আন্ডারে এক্সপোর্ট, পারচেজ, ট্রান্সপোর্টেশন সার্ভিসের আন্ডারে এই 3টে 4 তাহলে দেখতে সুন্দর লাগতেছে। এটা মূলত জিনিসগুলো হচ্ছে ফরম্যাটিং এর ক্ষেত্রে আপনার কাজে লাগে, এই ছাড়া আর কিছুই না। ওকে, এরপরে আসেন ওয়ার্ক টেক্সট এবং মার্জ সেন্টার। এই দুইটা জিনিস আপনার এক্সেলের ক্ষেত্রে অনেক কাজ দিবে। আপনার কাজ শেষে আপনার পেজ সেটআপ বলেন, পেজ সেটআপ করতে গেলে আপনার যদি ওয়ার্কশিটটা অনেক বড় হয়, কাজগুলো যদি অনেক একই পেজে প্রিন্ট করতে হয় বা কাজটাকে ছোট করতে হয় এবং কাজটা সুন্দর করতে হয়, সব কিছু ক্ষেত্রে আপনার দরকার হয়। যেমন ট্রান্সপোর্টেশন সার্ভিস, এখানে সবগুলো লেখা মোটামুটি আপনি এই কলামটাকে আপনি ছোট করতে চাচ্ছেন, ছোট করলেন, কিন্তু দেখেন সার্ভিস লেখাটা এখানে নেই। এখন সার্ভিস লেখাটা আনতে হলে আপনার কলামটা কি করতে হচ্ছে, বড় করতে হচ্ছে। এখন আমি কি করব, কলামটা বড় না করে একটা কাজ করতে পারবো। আমি পাশাপাশি বড় না করে উপরে নিচে একটু বড় করে আমি জায়গাটা নিয়ে নিব। এখন জায়গাটা নিতে হলে আমাকে কি করতে হবে, এটা ওয়ার্ক টেক্সটে ক্লিক করতে হবে। ওয়ার্ক টেক্সটে ক্লিক করলে কি হচ্ছে, ট্রান্সপোর্টেশনটা এটা কেটে, ট্রান্সপোর্টেশন সার্ভিস দুইটা ওয়ার্ডকে কেটে সে উপরে নিচে সাজিয়ে নিয়েছে নিজে নিজে। এখন আপনার সুবিধার্থে আপনি এটাকে কি করলেন, সাজিয়ে নিলেন আপনি, এবং অল্প জায়গার মধ্যে আপনার জিনিসটা হয়ে গেল। আপনি আরো ছোট করে আপনি জিনিসটাকে কনজাস্টেড করে আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন করতে পারলেন।
এখন এইখানে আপনি যদি এগুলো মিডলে আনতে চান, আমি এখানে তো দেখিয়ে দিয়েছি, উপরে নিচ থেকে যখন মিডলে আনতে চাইবেন মিডল অ্যালাইনমেন্ট, ব্যাস জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখন মার্জ সেলটা কি? মার্জ সেলটা আমি আপনাকে মার্জ সেলটা হচ্ছে আমি উপরে একটা হেডিং দিতে চাচ্ছি। যদি মনে করেন আপনি সামারিটা এখানে না দিয়ে উপরে দিলেন, সামারিটাকে আমি পুরো মাঝখানে একটা হেডিং এর মতো করতে যাচ্ছি, তাহলে মার্জ করতে হবে আমার একটা দুইটা তিনটা সেল চারটা, যে চারটা সেল আমি একসাথে করবো, যে চারটা সেলকে মার্জ করলাম, মার্জ। ওকে, ব্যাস আজকে আমার এই লেসনের এই অংশটুকু কিভাবে মার্জ করতে হয়, কিভাবে মার্জ রিলিজ করতে হয়। আপনি মার্জটা আবার রিলিজ করতে পারবেন, আপনার আবার ক্লিক করলে আপনার মার্জটা আবার রিলিজ হয়ে যাবে, আপনি আবার আগের মতো এটা বসিয়ে দিতে পারবেন। মার্জটা সাধারণত মূলত কোনো একটা হেডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। আপনি হেডিং যখন করবেন কোন একটা হেডিং, তখন আপনার এই মার্জ জিনিসটা বেশি কাজে লাগে, এবং মার্জ করলে ওটা অটোমেটিক্যালি সেন্টারে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে, এবং আপনাদের আগের ভিডিওগুলো দেখে যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে এসএমএস করবেন বা কমেন্টসে জানাবেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।